আমি অর্পিতা। তোমাদের গতকালের ব্লগে বলেছি যে আমরা মাদ্রিদের বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে গিয়েছিলাম। তো মেট্রো জার্নি তো তোমাদের কালই দেখিয়েছি। এবার আমরা ব্লাঙ্কো দে এসপানা স্টেশনে নেমে তারপর আরও 1 কিলোমিটার হেঁটে ওই উদ্যানটিতে পৌঁছেছিলাম। আর তারপর লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করেছিলাম। এই প্রসঙ্গে তোমাদের এই উদ্যানটির সম্পর্কে একটু বলে দিই। মাদ্রিদের রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, মানে এখানকার ভাষায় রিয়েল জার্দিন বোটানিকো দে মাদ্রিদ, 1800 শতাব্দীতে প্রতিষ্ঠিত একটি ঐতিহাসিক উদ্যান, যা প্রাদ্য মিউজিয়ামের পাশে অবস্থিত। 8 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই বাগানে 6000-এরও বেশি প্রজাতির গাছপালা, সুন্দর 3টি টেরেস এবং 5টি গ্রিন হাউস রয়েছে। এটি বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভিদ সংরক্ষণের একটি অন্যতম প্রধান কেন্দ্র। 1755 সালে রাজা ষষ্ঠ ফার্দিনান্দ এই উদ্যানটি প্রতিষ্ঠা করেছিলেন। এটার সাধারণ প্রবেশ মূল্য জনপ্রতি 4 ইউরো। তো ভিতরে ঢুকে তো আমরা একদম অবাক হয়ে গেছিলাম, কারণ এত ধরনের টিউলিপ ফুল যে হতে পারে আর তাই জানতাম না। আর পরিবেশ সেটা তো বলারই অপেক্ষা রাখে না, এতটাই মনোরম শান্ত মনে হচ্ছিল, একদম মনে হচ্ছিল যে প্রকৃতির কোলে চলে এসেছি। আর ছিল বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন প্রজাতির গাছ। এই উদ্যানটিতে একটি মিউজিয়াম আর একটি নার্সারিও ছিল, যেগুলোর ব্লগ আসবে ধীরে ধীরে।
আমরা এখানে প্রচুর মজা করেছি, বুঝতেই পারছো এত বড় উদ্যান, তাই এই ব্লগটা আমি 3 ভাগে দিচ্ছি, এতে করে সবার বুঝতেও সুবিধা হবে। তো ভালো থেকো সবাই। আজকের ব্লগটা এই পর্যন্তই। এরপর এখানকারই বাকি দুটো পার্টেরও ব্লগ আসবে। ব্লগটা ইন্টারেস্টিং মনে হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।